হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভ্লগটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আজ আমার কুটুন প্রথমবারের জন্য তার নিজের বাড়িতে ভাত খাবে, আর তাই আমরাও সকাল সকাল লেগে পড়েছি একটুখানি আয়োজনের জন্য। তো এখানে যা যা দেখতে পাচ্ছো এগুলো আজকে রান্না হবে শুধুমাত্র আমার কুটুনের কথাটা মাথায় রেখে। আমরা সকলেই জানি ও এগুলো কিছুই খেতে পারবে না, কিন্তু তবুও এসব সাজিয়ে গুছিয়ে রান্না করা, একটু আয়োজন করাতেই যেন আমার অনেকটা তৃপ্তি। তো সেই জন্যই আজকে সকাল সকাল শুরু হয়ে গেছে। আর প্রথমে রান্না করা হচ্ছে এখানে চাটনি। বেশিরভাগ রান্নাগুলো আমার শাশুড়ি মাই কিন্তু করেছে, আর আমি শুধু একটু একটু হেল্প করেছি। কুটুনকে নিয়ে সমস্ত কিছু করা তো আমার পক্ষে একেবারেই সম্ভব না, বাড়িতে সকলে রয়েছে, সকলেই কুটুনকে নিয়েছিল। তার ফাঁকে ফাঁকে আমি যতটুকু পেরেছি ওনাকে হেল্প করেছি। আর তারপর ওর পাপা আর ওর দাদু মিলে যাচ্ছে ওর জন্য একটা কেক আনতে। আসলে আমি মিঠাইয়ের কাছ থেকে অনেক দিন আগেই একটা সুন্দর কেক ওর জন্য অর্ডার দিয়েছিলাম আজকের কথাটা মাথায় রেখে। তো সেগুলোই আনতে যাচ্ছে, তার সঙ্গে চিপস, চকলেট আর ফল যেগুলো যেগুলো দরকার সেগুলো আনবে এখন। আর দেখো, বলতে বলতে ওরা চলেও আসলো। আর এই যে সেই কেকটা, আমি তো দেখার জন্য ভীষণ অপেক্ষা করেছিলাম কখনই কেকটা দেখব। আসলে অনেক পছন্দ করে, অনেক মন থেকে এটাকে অর্ডার দেওয়া হয়েছিল আজকের জন্য। তো এই যে চলে এসেছে মিঠাইয়ের কাছ থেকে কেক, আর নিয়ে এসেছে ফলগুলো। আর আসতে না আসতেই দাদু এখন বেরিয়ে পড়ছে নাতিকে কোলে নিয়ে একটু ঘুরু ঘুরু করার জন্য। তো ওরা এদিকটাতে যাক, আর আমরা ওই রান্নাঘরে গিয়ে দেখি কী কী কাজ বাকি আছে সেগুলো সারতে হবে। আর এই দেখো কুটুনের কেকটা, চলো তোমাদেরকে একবার দেখাই। এই কেকের ডিজাইন বলো, কালার বলো, সমস্ত কিছুই আমি পছন্দ করেছি। ওখানে ওই রান্না বান্না করে যা যা দেওয়া হয় ভাতের সঙ্গে সেসবই থিম করে রয়েছে, আর লেখা রয়েছে আদ্রিক্স ফার্স্ট মিল। আজকে যেহেতু ও প্রথমবারের জন্য খাবে, সেই কথাটা মাথায় রেখেই ফার্স্ট মিল কথাটা লেখা হয়েছে। তারপর এখানে মাটনটা অলমোস্ট হয়ে গেছে, একে একে সমস্ত রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানটায় রান্না করছি ফ্রাইড রাইসটা, আর বাকি সমস্ত কিছু আগেই হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসটা হয়ে গেলেই মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে যাবে, তারপর কুটুনকে রেডি করার পালা। তো এখানে যা যা দেওয়া হয় ফ্রাইড রাইসে, ওই সবজিগুলো, তো সেগুলো এখানটা এবার ঘিতে ভেজে নিচ্ছি। আর তারপর টুকটুক করে আমার ফ্রাইড রাইসটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আমার এই ধরনের রান্নাবান্নাগুলো করতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই আজকে এই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে ওই যে যা যা রেডি করতে হয়, মানে অন্নপ্রাশনের পরে যে বাচ্চারা ধরে, তো সেগুলোই বই, পেন, সোনা রূপো, টাকা, মাটি, ধান, তো ওগুলো এখানটায় রেডি করেছি একটা থালাতে। তারপর আসলাম কুটুনকে রেডি করতে। আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি, আর বাড়ির সকলকে বলেছি যেন সবাই মিলে পিঙ্ক কালার পরে। আর আমার কুটুনের জন্য নিয়েছি একটা পিঙ্ক কালারের কুর্তা আর হোয়াইট কালারের ধুতি। এখন ওকে রেডি করছি, আর ও যা ছটফট করে, ওকে রেডি করতে গিয়ে আমার অর্ধেক এনার্জি চলে যায় শরীর থেকে। আর ওর মুখের এই মিষ্টি হাসিটা দেখলে আবার এনার্জি ফিরেও আসে। তো দেখো এখানটায় খুব ছটফট করছে, এখন ওর মুডটা বেশ ভালো রয়েছে। আর এই সুযোগে আমি ওকে রেডিটা করিয়ে দিই। আর যেহেতু সবাই মিলে পিঙ্ক কালার পরবো ঠিক করেছি, তো কেমন লাগছে আমাদেরকে তোমরা কিন্তু দেখার পর অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমি ওকে রেডি করে দিয়েছি, এবার ধুতিটা পরলেই ও হয়ে যাবে ফুল রেডি। আর দেখো না, আজ একটা অনুষ্ঠান রয়েছে, আর গতকাল রাতেই ওকে মশা কামড়ে কপালে একেবারে দাগ দাগ করে দিয়েছে। তো এই জন্য একটুখানি কেমন যেন লাগছে দেখতে। আর বাকি সব কিছু ঠিকঠাকই রয়েছে এখনো পর্যন্ত। আর দেখো এখানটায় ধুতি পাঞ্জাবি পরে আমার এই ছোট্ট ছানাটা একেবারে রেডি হয়ে গেছে আজকের দাদু ভাতের জন্য। আর ওর ঠাম্মাও নেমে এসছে ওপর থেকে, উনিও একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে। তো দেখতে বেশ ভালোই লাগছে সকলকে। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এরপর ওকে তো রেডি করে দিয়েছি, এবার আমি বাকি রেডিটুকু হইনি। তো এখানটায় ও ঠাম্মার সাথে খেলা করুক, আমি রেডিটা হয়ে তারপর গেলাম কিচেনে ওর এই খাবার দাবারগুলো রেডি করতে। আসলে সব কিছু গুছিয়ে উঠতে উঠতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় এখন 3টে থেকে 3:30 মতো বেজে গেছে। তো এই তো কোনো রকম রেডি হয়ে তারপর সমস্ত খাবার দাবারগুলো এখানে আমি গুছিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে রয়েছে চিপস, চকলেট, কেক, আর রয়েছে কিছু ফল। আর যা যা থাকে ওই 5 রকম ভাজা, মাটন, তারপরে মাছ আর ডাল, শাক, তো যা যা থাকে সেসব কিছু আজকে আমরা রান্না করে নিয়েছি। আর এখন এগুলোকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পালা। আসলে ও কিছু খেতে পারবে না জানা সত্ত্বেও সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি, এটাই হলো আমার শান্তি। আমি শুধু ভাবছিলাম কী করে দিনটাকে স্পেশাল করা যায়, কী করে সব কিছু মেমোরেবল করা যায়। তো এই আশাতেই সব কিছু করেছি আর কি।
তো তোমরাও দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। খুব ছোট করে হলেও খুব মন থেকে সমস্ত কিছু করার চেষ্টা করেছি। তো সেটাই, তোমরাও দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো, কতটা অ্যারেঞ্জ করতে পেরেছি, কতটা ভালো লাগলো বা কি খারাপ লাগলো, সমস্তটাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। তারপর এখানে ওই ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। ফুল ছাড়া তো সব কিছু একেবারেই অসম্পূর্ণ লাগে দেখতে, তো সেই জন্যই এখানে ফুলগুলো দেওয়া হচ্ছে। তোমরা হয়তো আগের দিন হলুদের ভিডিওতে দেখেছিলে ওর গলায় একটা গাঁদা ফুলের মালা ছিল, তো সেটা দিয়েই সমস্ত কিছু কিন্তু সাজিয়েছি এখানে। তারপর এখানে ওকে বসিয়ে ফটোশ্যুট করছি। আর ওর বাবার তো একটাই ভয়, যদি ছেলে পড়ে যায় তাহলে খুব জোর ব্যথা পাবে মাথার মধ্যে, তো সেই জন্যই ওকে এখানটায় সাপোর্ট দিচ্ছিল। আর তারপর আমরা সুন্দর সুন্দর কিন্তু ফটো ক্লিক করে নিয়েছি কুটুনের। তারপর হলো সেই মুহূর্তটা, যেই মুহূর্তে আমি চাইছিলাম ও যেন বই নয়তো পেনের মধ্যেই হাতটা দেয়। তো দেখো এখানে কিন্তু কুটুন ওই বইয়ের মধ্যেই হাতটা দিল। এখানে একটা গীতা রেখেছিলাম ছোট্ট দেখে, তো ও কিন্তু প্রথমেই গীতার মধ্যেই হাতটা দিয়েছে। আর আমার মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। তারপরে গিয়ে হাতটা পড়লো ঠিক ওই মাটিটার মধ্যে, আর তারপর ধরার চেষ্টা করছে ওই একটা সোনার আংটি ছিল যে ওটা। যাক বাবা, প্রথমে যে বইটা ধরেছে এতেই আমার মনটা ভীষণ খুশি। আমি জানি না বই ধরলে কি হয়, কোনটা ধরলে কি হবে না হবে, কিন্তু ভীষণ একটা ইচ্ছে ছিল যে ও বই বা পেনটাই প্রথমে ধরুক, তো সেটাই করেছে। আমার মন কিন্তু ভীষণ খুশি। আর তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ও কোনটা ঠিকঠাক মতো ধরেছে। আর তারপর এই যে কেকটা, এই কেকের ডিজাইন থেকে শুরু করে কালার কি লেখা হবে সমস্ত কিছু কিন্তু আমার পছন্দ ছিল। তো এই যে কেকটা এখানটায় বের করে নিয়েছি, তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিলাম, তোমরা জানিও কেকটা কেমন লাগলো। আর তারপর আমার এই ছোট্ট ছানাটাকে নিয়ে আমি সুন্দর করে আজকে কেকটা কেটে আজকের এই দিনটিকে সেলিব্রেট করলাম। তো আমাদের মা আর বেটুকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের রিলেটেড কিছু অন্যরকম ক্লিপস আমি শর্টসে আপলোড করে দেব, তোমরা দেখে জানিও সেটা কেমন লাগলো। আর দেখো ও কিন্তু এখন কেক কেটে নিয়ে তারপর দাদুর কোলে বসে প্রথমবার দুধ ছেড়ে অন্য খাবার খাচ্ছে। আর মুখটা দেখো একেবারে অন্যরকম হয়ে রয়েছে, দেখে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যেন ও নতুন কোনো স্বাদ পেয়েছে মুখে। এই তো আজকের পুরো দিনের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সমস্ত কিছু খুব ভালো করেই হয়েছে, শুধু একটু পরের দিকে সমস্যা হয়ে গেছিলো, যেহেতু বেলাটা অনেকটাই বেড়ে গেছিলো, ওর একটু ঘুম পেয়ে গেছে। তাছাড়া আজকে সমস্ত কিছু খুব ভালো করে কেটেছে, ঠিক যেমনটা কল্পনায় সাজিয়েছিলাম তেমনটাই আজকে দিনটি কেটেছে। আর আমরা এখানে একটু খাবার দাবার খেয়ে নিই, আমরা সকলেই খুব ক্লান্ত। আর তোমরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো আর জানিও তোমাদের কেমন লাগলো, আর কমেন্টে কিন্তু জানিও। আজকের মতো এই পর্যন্ত।